আপনি বলবেন আপনার মন চাইছে, কারণ আপনার যেটা অভ্যাস। আপনার কথা বুঝতে গেলে ভালো মন্দ খাওয়ান লাগবো, 36টা ট্যাবলেট খাইলে কাজ দিব না। আমি শরীরটা একটু ভালো না বলছিলাম, আপনি ভালো সুযোগ পাইছেন। তো ফিনিশিং করতে হইলো আপনি শিখছেন যাতাযাতি, আপনি আর বুঝবেন কি। তো আসলে যে আমি যাতাযাতি বুঝছি আর কিছু শিখি না, এটা তো আপনি সবচেয়ে ভালো জানেন, তাই আপনাদের ধন্যবাদ। কিন্তু শুরু থেকে এ পর্যন্ত আপনি যতগুলো কথা বললেন, আমি সবগুলি দেখলাম আপনি কাপড়ের তলের কথা কইলেন, উপরের কথা একটা উপর নাই। আমি দুইটা স্টেজই খেয়াল করছি, যতগুলো কথা একা একা বলছেন সবগুলো তলের কথাই বলছেন, উপরের কথা আপনি বলেন নাই। এটা কেন, এটাও আমার জানা নাই। আপনার মনে বলতে মন চায় বলেন গা, কারণ ওই জায়গায় খোঁজা দিলে মানুষের একটু ভালো লাগে। এটা আপনি বুঝে ফেলাইছেন, কাজে আপনার চালানটাই ওইটা। এটা আমার বুঝতে কোনো বাকি নেই। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষ মুরিদ হইছে, এটা নবুয়তের মুরিদ। নবুয়তের মুরিদ যদি নবীর কাছে না হইতো, আজকে বেলায়েতের মুরিদ মানুষ কোনোদিনই হইতো না। আমার দাদাই বিয়ে করছে, বিয়ে করার জন্যই আমার বাবাকে জন্ম দিছে, তা দেখে আমার বাবা শিখছে তার গায়ে যৌবন আসছে, আমাকে বিয়ে করতে হবে, সন্তান জন্ম দিতে হবে। আমার বাবা আমাকে জন্ম দিছে বলে আমারও গায়ে যৌবন আছে, আমিও বুঝতে পারছি আমার বিয়ে করতে হবে। এটা একটা ধারা, এটা ধারাবাহিকতা। আদম থেকে আরম্ভ করে যত নবী রসুল, 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গাম্বর পর্যন্ত প্রত্যেক নবীর কাছে তৎকালীন জামানার মানুষেরা হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, তওবা করছে, মুরিদ হয়েছে। সেই ধারাবাহিকতায় এখন বেলায়েতের জামানায় পীর মুর্শিদের কাছে মানুষ মুরিদ হয়। নবীদের কাছে মুরিদ না হইলে পীর মুর্শিদকে দুনিয়ায় কোনো মানুষ মানত না। এটা আপনি যতই অস্বীকার করবেন, আমি তো একবারও বলি না এই বেলায়েতের মুরিদের কোনো প্রয়োজন নাই। আমি যদি এই কথা বলতাম তাহলে স্ববিরোধী কথা আপনি 100 বার বলতে পারতেন। আপনি বলবেন আপনার মন চাইছে, কারণ আপনার যেটা অভ্যাস। আপনার কথা বুঝতে গেলে ভালো মন্দ খাওয়ান লাগবো, 36টা ট্যাবলেট খাইলে কাজ দিব না। আমি শরীরটা একটু ভালো না বলছিলাম, আপনি ভালো সুযোগ পাইছেন। কিন্তু ফেসবুক খুললে ওই যে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কানছে কে, এটা মানুষে জানে, এটা আমি জানি। ওটা এখন পর্যন্ত রেকর্ড রয়ে গেছে। যা কোন তোলে আড্ডা কুয়েন, তারে কি কইতেছেন তা ঠিক মতো কুয়েন। আমি বলছি নবীর কাছে আসলো যে আমার ছেলেটা বেশি বেশি মিষ্টি খায়, তাই আপনার কাছে দোয়া চাই, আমার ছেলেটার জন্য মিষ্টি কম খায়, আপনি একটু দোয়া করে দেন। ওই বিটি যদি চাইতো, আমি গরিব মানুষ, পারি না মিষ্টি কিনতে, তা আপনি দোয়া করেন আমার জানি টাকা পয়সা হয়, আমি জানি অনেক মিষ্টি আমার ছেলেদের খাওয়াইতে পারি। তাহলে সেটা নবী বলবে যে আমি দোয়া করলাম না, আল্লাহ যেন তোমার ধন দৌলতে ভরপুর করে দেয়। মেয়েটা তো চাইছে আমার ছেলে যেন মিষ্টি কম খায়, তার জন্য আপনি দোয়া করেন। নবী নিজেই মিষ্টি বেশি খায়, এই জন্য নবী বলছে 1 সপ্তাহ পরে আসো। নবী নিজে মিষ্টি খাওয়ার অভ্যাস কমায় দিছে, তারপরে বলছে বাবা তুমি মিষ্টি কম খাইও, কারণ নিজে মিষ্টি বেশি খাইলে আর একজনকে কম খাইতে বলা এটা অন্যায়, এটা করা যায় না। আপনি বেদি বুঝলেন না, আপনি আর বুঝবেন কবে? আর বুঝার বয়স আপনার নাই। যা কইতেছেন নিজের জীবনে সেটা প্রতিস্ফুটিত ঘটান, তারপরে মানুষের শিখান। মুখে মুখে শেখ ফরিদ বগলতলে ঈদ, আপনি তো আপনারে চিনেন, আপনি কি মানুষের কি বলতেছেন? যার মুখ আর অন্তর দুই, তার নাম হলো মুনাফিক ডাইরেক্ট। আর যদি একজন মুখ খারাপ ভিতর ভালো, তাকে কোনোদিন মুনাফিক বলে না। অতএব কারণ আপনি মানুষকে কি দিচ্ছেন, কি কিনছেন আর কি কামাই করছেন, আপনি আপনাকে চিনেন। তাই বলছিলাম যে নিজে মিষ্টি কম খাও, তারপর আর একজনকে উপদেশ দাও।
আপনি এখনো বুঝেন নাই না? নিজের বেলায় 16 না সবকিছু কয়ে গেলেন, আমার বেলায় আর রাগটা করেন না। হ্যাঁ হ্যাঁ, কিছু কইেন না। হ্যাঁ, পরে পাও দিলে মাপ চামু, পরে পাও দিলে মাপ চাইলে আমার ভালো ভালো নিব। যা কর তো আপনি কইছেনই, পরে মাপ চাইলে হবো কি? পড়িলে যাবে জীবে ও, কিছু কিছু মানুষ নিজের বাহবান নিজে দেয়। কিছু কিছু মানুষ করছি একটা কাম, আবার একজনে একটা গালি দিয়ে একটা থাপ্পড় দিয়ে বুক ফুলে আর এক জায়গায় কয় হ্যাঁ দিয়েছি শালারে। ওর মতো ছাগল আর দুনিয়ায় নাই।